হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা অ্যাসাটিভের পরে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে এসেছি। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অ্যাসাটিভ তো তোমরা জানো, অ্যাসাটিভ হয়ে গেছে আগের বারে। লাস্ট ক্লাসে আমরা অ্যাসাটিভ কমপ্লিট করেছি, তো এইবার এই ক্লাসে আমরা ইন্ট্রোগেটিভ করব। তো চলো কথা না বাড়িয়ে একদম ক্লাসের মধ্যে ঢোকা যাক। তো ইন্ট্রোগেটিভ মানে কি? ইন্ট্রোগেটিভ মানে সবার প্রথম যদি আমরা বলি ইন্ট্রোগেটিভ মানে জাস্ট হাতে একটা, জাস্ট মনে একটা সন্দেহ, এরকম একটা প্রশ্ন চিহ্ন আছে, থাকবেই। একদম ঠিক কথা। ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য। কিন্তু সবার আগে আমি ইন্ট্রোগেটিভের দুটো পার্ট দেখাই, তারপরে আমরা ঢুকবো। সাপোজ ধরো, টিচার সেড টু মি, where is your homework? Teacher said to me, where is your homework? সেম 2 নম্বর সেন্টেন্স দিচ্ছি, সেম একই। টিচার said to me, have you done your homework? Have you done your homework? হলো? তাহলে সেন্টেন্সটাকে আগে আমরা ভালো করে বুঝি। কি বুঝবো স্যার? যদি আমরা দেখি এই সেন্টেন্সটা টিচার সেড টু মি দুটোই ঠিক আছে, কমন আছে, সেড টু মি। কিন্তু স্যার এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে আর এখানে উইথাউট WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তার মানে দুটোই ইন্ট্রোগেটিভ, কিন্তু দুটোই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্ট্রোগেটিভ দু রকমের হতে পারে। একটা হচ্ছে স্যার WH ওয়ার্ড দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হবে, আর একটা উইথাউট WH ওয়ার্ড দিয়ে রিপোর্টেড ভার্ব শুরু হবে। তার মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দু রকমের। এটুকু বোঝা গেল তো? কি বোঝা গেল তো? হ্যাঁ স্যার, বলো। তাহলে সেড টু, এখানেও সেড টু, এখানে মি। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? এখানে WH আছে, এখানে WH নেই। এবার প্রশ্ন হচ্ছে স্যার কোনটা WH কোনটা WH নয় বুঝবো কি করে? আই হ্যাভ নো আইডিয়া। কি WH ওয়ার্ডগুলো? চলো আমরা যদি লিখে নিই, হোয়াট, উইচ, when, how, where, কোনো বাদ গেল? হোয়াট, হুইচ, হু। তাহলে হোয়াট, হুইচ, when, how, হুজ। তাহলে এইগুলো হচ্ছে সব কোশ্চেন ওয়ার্ড, WH ওয়ার্ড। এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, আবার কোনো সেন্টেন্স কি হতে পারে, কিছু অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হতে পারে, যেগুলোকে উইথাউট WH ওয়ার্ড বলবো। যেমন বি ভার্ব দিয়ে শুরু হতে পারে। বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, এই তিনটে হতে পারে। হ্যাভ ভার্ব হতে পারে। স্যার হ্যাভ ভার্ব মানে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর কি হতে পারে? মডেল অক্সিলারি, যেমন ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। লিখছি না, এগুলো তোমরা জানো। এইগুলো দিয়ে উইথাউট WH ওয়ার্ড শুরু হতে পারে। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে দু রকমের। মাথা ঢুকলো? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কত রকমের? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দু রকমের, ঠিক আছে? একটা হচ্ছে WH ওয়ার্ড আর একটা হচ্ছে উইথাউট WH ওয়ার্ড। বোঝা গেল কোনটা WH ওয়ার্ড আর কোনটা উইথাউট WH ওয়ার্ড? বোঝা গেল। এইবার আগে আমরা WH ওয়ার্ড দিয়ে কিভাবে থাকলে কিভাবে করব, আর উইথাউট WH ওয়ার্ড দিয়ে থাকলে কিভাবে কি করব। এই শোনো, এগুলোর ক্ষেত্রে না
এগুলোর ক্ষেত্রে কোনো সেরকম আলাদা আলাদা কি নেই, খুব বেশি আলাদা নিয়ম নেই, তাই বেশি নো টেনশন, বেশি নো টেনশন। হ্যাঁ দেখো দুটোর ক্ষেত্রেই না সমান, সেট টু থাকলে সেট থাকুক যাই থাকুক না কেন কি হয়, আস্কড হয়। আস্কড হতে পারে কি কি হয় আগে লিখে দিই, এখানে লিখে দিই। আস্কড হতে পারে ওয়ান্টেড টু নো হতে পারে, অথবা এনকোয়ারি। আস্কড, ওয়ান্টেড টু নো, এনকোয়ারি হতে পারে। আমরা সব ভদ্র ছেলে মেয়ে, যেগুলো স্পেলিং বেশি ভুল হতে যায় সেগুলোর মধ্যে ঢুকবো না, বেশি দরকার নেই বাবা, আমরা শুধু আস্কড দিয়েই করবো। কেন, আস্কডের স্পেলিং সোজা। তবে না গুরু, যদি কোনো সময় তোমার দরকার হয় তুমি এনকোয়ারিও করতে পারো অথবা ওয়ান্টেড টুও নো করতে পারো। তো যেহেতু প্রথম শিখছি আস্কড দিয়ে করি, সুবিধা। কি হবে তাহলে দেখো, দুটোর ক্ষেত্রে নিয়ম প্রায় এক। কি নিয়মগুলো একটু বলে দিই তাহলে সুবিধা হবে। দুটোর ক্ষেত্রে রিপোর্টেড ভার্ব আস্কড হতে পারে, ওয়ান্টেড টু নো হতে পারে, এনকোয়ারি হতে পারে। কিন্তু যেটা হচ্ছে পরিবর্তন শুধু এইখানটায় হয়, কি হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যায়, আর ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইফ বা ওয়েদার হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইফ বা ওয়েদার হয়, আমরা ইফ দিয়েই করে নেব। এবার মাথায় রাখতে হবে সব থেকে যেটা প্রবলেম হয়, এই ডাব্লিউএইচ ওয়ার্ড বা ইফের পরে সবসময় একটা মাথায় মনে রাখবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক হবে। একদম স্টুডেন্ট এটা ভুলে যায়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়ম অনুযায়ী কী হবে বসবে লাস্টে ফুল স্টপ। তাহলে দেখো, তাহলে টিচার সেক্টর বদলে কী হবে, টিচার আস্কড মি, টিচার আস্কড মি। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড বসে দাও, টিচার আস্কড মি, ডাব্লিউএইচ ওয়ার্ড বসে দাও। তাহলে কী হবে, ওয়্যার, ওয়্যার। আমি কি বলেছিলাম এরপরে সবসময় ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট, সাবজেক্ট কি, তাহলে বলছে ওয়্যার ইজ ইয়োর হোমওয়ার্ক। ইয়োর মানে কি, ইয়োর মানে যাকে বলছে তার, কাকে বলছে, আমাকে বলছে। তাহলে ওয়্যার, ইয়োর মানে মাই হোমওয়ার্ক। তাহলে ওয়্যার মাই হোমওয়ার্ক, ইজটা চেঞ্জ হয়ে যাবে কি ওয়াজ, এই জন্য টেন্সের চেঞ্জ হলো। তাহলে টিচার আস্কড মি ওয়্যার মাই হোমওয়ার্ক ওয়াজ। তাহলে দেখো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল, ডাব্লিউএইচ ওয়ার্ড বসে গেল, তারপরে মাই হোমওয়ার্কটা সাবজেক্ট, ঠিক আছে, মাই হোমওয়ার্ক, আর এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, যেখানে ইজ ছিল চেঞ্জ হয়ে ওয়াজ হয়েছে। তাহলে টিচার আস্কড মি ওয়্যার মাই হোমওয়ার্ক ওয়াজ, যেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করলাম। এবার উইথাউট ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কী বললাম, যে এই হ্যাভ যেখানে আছে এই লিঙ্কিং ওয়ার্ড হিসাবেই হতে পারে, ইফ হতে পারে অথবা ওয়েদার হতে পারে। দরকার নেই, আমরা ইফ দিয়ে করে নিই, সুবিধা। কোথায় বাবা ভুল হয়ে যাবে, ভুলে যাব, তখন কি হবে, তাহলে টিচার টোল্ড মি লিখে দাও, টিচার আস্কড মি, TACHER, টিচার আস্কড মি, টিচার আস্কড মি। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে ইফ বসাও, টিচার আস্কড মি ইফ। তাহলে সাবজেক্ট কে, ইউ মানে কে, আই। তাহলে এটা কোন টেন্স আছে, হ্যাভ ইউ ডান। তাহলে হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্ম মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থেকে কী হয় গো, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়। তাহলে টিচার আস্কড মি ইফ, ইউ মানে কে আই, তাহলে ইফ আই হ্যাড ডান ইয়োর হোমওয়ার্ক মানে কি, যাকে বলছে তাকে, তাহলে মাই হোমওয়ার্ক। তাহলে কী হলো, তাহলে বলা হলো টিচার আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। দেখো তাহলে বুঝতে পেরেছি না, সেট টু থেকে কী হলো, আস্কড, এটা প্রথম বলেছিলাম, লিঙ্কিং ওয়ার্ড হিসাবে হ্যাভ আছে মানে কি উইথাউট ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে ইফ হলো। সবসময় মনে রাখবে এরপরে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট নিয়ে আমাদের যত কারবার। তাহলে আই কেন হলো, কারণ ইউ মানে কে, যাকে বলছে সে কাকে বলছে, মি কে, তাই আই। তাহলে পাস্ট পারফেক্টের রুলস কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হয়ে গেল, হ্যাড হয়ে গেল। তাহলে এরপরে ভার্বের থার্ড ফর্ম কি, ডান। এখানে মাই হোমওয়ার্ক মানে কি, ইয়োর হোমওয়ার্ককে বলেছে, ইয়োর মানে কার, যাকে বলছে তার হোমওয়ার্ক মানে কি মাই হোমওয়ার্ক।
তাহলে টিচার আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, না ফুল স্টপ দিলে কেটে দেবে। তাহলে এটাই ছিল WH ওয়ার্ড, আর এটা হচ্ছে কি উইথআউট WH ওয়ার্ড। তাহলে আরেকবার বলি যাতে মনে থাকে, তাহলে WH ওয়ার্ডে কী হয়, দু রকম ইন্টারোগেটিভ দু রকমের হয়, একটা হচ্ছে WH, একটা উইথআউট WH। সবসময় দুটোর ক্ষেত্রে কী হবে, আস্কডই হবে। এছাড়া যদি কারোর মনে হয় ওয়ান্টেড টু নো, কারোর যদি মনে হয় এনকোয়ার, বসাতে পারো তোমার খাতা তোমার পেন, তুমি বুঝবে, বসাতে পারো, আমার কি। তাহলে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড বসে যাবে, WH ওয়ার্ড না থাকলে ইফ বা ওয়েদার বসবে। যেটা মনে রাখতে হবে কি, WH ওয়ার্ডের পরে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। টেন্স কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে ওয়্যার ইজ ইউর হোমওয়ার্ক, তাহলে ওয়্যার মাই হোমওয়ার্ক ওয়াজ। সেকেন্ড কোশ্চেন কী ছিল, টিচার সেড টু মি হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তাহলে টিচার আস্কড মি, ইউ মানে আই, ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। তাহলে এই ছিল হচ্ছে ইন্টারোগেটিভ। ঠিক আছে, কনফিউশন নেই, আমি 4-5টা করাচ্ছি, দেখো কনফিউশন আরও দূর হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন দেখো, নাম্বার 1, রোহিত said to Rina when did you come last night? क्वेश्चन मार्क दो। नंबर 2 क्वेश्चन लिखो, प्रीतम सेड प्रीतम सेड टू की लिखो, बोलो ना, ओर नाम बोलो, रिया। प्रीतम सेड टू रिया, কমা দাও, আরেকটা WH করি, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোশ্চেন মার্ক দাও। নাম্বার 3, মাদার said me without WH দিয়ে করব, can you solve the problem, question mark দেবে, problem। নাম্বার 4, Amit said to Binoy কি দিয়ে করা যায়, will you come to school, will you come to school tomorrow? এই যদি 4টে কোশ্চেন করো আশা করি তোমরা বুঝে যাবে, বুঝতে পেরেছো? এই যদি 4টে কোশ্চেন করো তোমরা কি করবে, বুঝে যাবে। তাহলে কোশ্চেনগুলো আরেকবার দেখো, রিভিশন পড়ছি। তাহলে রোহিত সেড টু রিনা, রোহিত রিনাকে বললো ওয়েন ডিড ইউ কাম লাস্ট নাইট। তাহলে দেখেই বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে, এটা আছে সিম্পল পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কোন টেন্সে যাবে একটু লিখে দিই, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। পরে কোশ্চেন দেখো, প্রীতম সেড রিয়া হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তাহলে ডু আছে মানে কি সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেস থেকে সিম্পল পাস্ট যাবে, ঠিক আছে। থার্ড কোশ্চেন দেখো, মাদার সেড টু মি, ক্যান, ক্যান মানে কি উইথআউট WH ওয়ার্ড ইফ হবে, ক্যান ইউ মানে কি, ক্যান ইউ মানে হচ্ছে মি, ঠিক আছে, ভালো করে বোঝো।
বলছে মাদার সেড টু মি, মা আমাকে বললো, ক্যান ইউ, ইউ মানে যাকে বললো, মি, ঠিক আছে, সলভ দ্য প্রবলেম, ঠিক আছে, অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম, সলভ হচ্ছে V1 ফর্ম। এটা কিন্তু মডেল অক্সিলারি দিয়ে রয়েছে, ঠিক আছে, উইদাউট WH ওয়ার্ড। সেম অমিত সেড টু মি, টোল্ড, বি নয়, তাহলে উইল থেকে কী হয়, উড, ইউ থেকে একদম সোজা, তাহলে উইল ইউ কাম টু স্কুল, উইল ইউ কাম টু স্কুল টুমোরো, তুমি কি স্কুলে টুমোরো আসবে? তাহলে চলো এর আনসার আমরা করি। কোনো কনফিউশন থাকলে বলবে অবশ্যই কমেন্ট সেকশনে। দেখো বলছে রোহিত সেড টু রিনা, তাহলে কি রোহিত আস্কড রিনা, তাহলে চলো কি হবে আমরা ফটাফট করে নিই। রোহিত, তাহলে সেড টু থেকে কী হবে, আস্কড রিনা, ওয়েনটা যেরকম আছে বসিয়ে দাও, ওয়েন, কারণ WH ওয়ার্ড আছে, কোনো পাঙ্গা নেওয়ার দরকার নেই। তাহলে ওয়েন, ডিড মানে হচ্ছে পাস্ট থেকে পাস্ট পারফেক্ট টেন্স, ইউ মানে কি মেন যাচ্ছে জানতে হবে, ইউ কাকে বলবে, আমি বলেছিলাম যাকে বলছে তাকে, তাহলে রিনা মেয়ে, তাহলে ওয়েন শি হ্যাড, পাস্ট থেকে পাস্ট পারফেক্ট সি হ্যাড, মেন ভার্ব কে কাম, তাহলে কাম কেম কাম, তাহলে ওয়েন শি হ্যাড কাম, তাহলে লাস্ট নাইট থেকে কী হবে, দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস নাইট, ঠিক আছে। তাহলে কী হবে, রোহিত আস্কড রিনা ওয়েন শি হ্যাড কাম কেম দ্য প্রিভিয়াস নাইট, ঠিক আছে। নেক্সট, তাহলে প্রীতম সেড রিয়া, এখানেও হুইচ আছে, তাহলে হুইচ একা বসানো আমরা জেনেছি, তাহলে হুইচ বুক পুরোটাকে নিয়ে নেব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তাহলে দেখো কত সোজা লাগবে। তাহলে প্রীতম আস্কড রিয়া, প্রীতম আস্কড রিয়া, তাহলে WH ওয়ার্ড আছে, কিন্তু হুইচ আর হাউ এরা একা বসে না, কি বললাম, হুইচ আর হাউ এরা একা বসে না, তাহলে কি হবে, তাহলে হুইচ বুকটা পুরোটা চলে আসবে আস্ক, তাহলে রিয়া হুইচ বুক, ইউ মানে কে রিয়া, হুইচ বুক শি, ওয়ান থেকে কি হবে ওয়ান্টেড, তাহলে হুইচ বুক শি ওয়ান্টেড, তাহলে প্রীতম আস্কড রিয়া হুইচ বুক শি ওয়ান্টেড, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে কি হলো সিম্পল পাস্ট টেন্সে হলো। চলো পরেরটা দুটো দেখো, উইথাউট WH ওয়ার্ড আছে, এটা ক্যানে WH ওয়ার্ড আছে, উইলেও WH ওয়ার্ড আছে, তার মানে কি ইফ হবে, তাহলে মাদার আস্কড মি ইফ, মাদার আস্কড মি ইফ, এত অব্দি ক্লিয়ার হয়েছে সবাই। ইউ মানে কে যাকে বলছে সে, তাহলে ইফ আই, এরপরে ক্যান থেকে কী হবে, কুড শিখিয়ে দিয়েছিলাম, ইফ আই কুড সলভ, ইডি হবে না কেন বলো তো, কুড ভার্বের সেকেন্ড ফর্ম, তাই সবসময় সলভই হবে, তাহলে ইফ আই কুড সলভ দ্য প্রবলেম, কনফিউশন, তাহলে মাদার আস্কড মি ইফ আই কুড সলভ দ্য প্রবলেম, ঠিক আছে। লাস্ট কোশ্চেন আসবো আমরা, অমিত সেড টু থেকে আস্কড হবে বিনয়, তাহলে কি হবে, অমিত আস্কড বিনয়, কি হবে, উইল আছে মানে কি ইফ হবে, তাহলে ইফ ইউ মানে কে বিনয় মানে হি, ইফ হি উড, তাহলে অমিত আস্কড বিনয় ইফ হি উড কাম, যা আছে তেমন, কাম টু স্কুল টুমোরো থেকে কি হয়, দ্য নেক্সট ডে, তাহলে কি আছে, চলো একবার রিক্যাপ করে নিই আজকের মতন। তাহলে রোহিত সেড টু রিনা, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেড টু থেকে আস্কড হয়েছে। when did you come last night, তার মানে কি পাস্ট টেন্সে আছে, তার মানে কি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে ইউ মানে কি she, তাহলে when she had come the previous night,
পরে কোশ্চেন, প্রীতম সেড টু রিয়া, সেম প্রীতম আস্কড রিয়া হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট, করতে হবে কি সিম্পল পাস্টে, তাহলে হুইচ বুক, ঠিক আছে, তাহলে হুইচ বুক, ইউ মানে কে, রিয়া শি, তাহলে হুইচ বুক শি, মেইন ভার্ব কে ওয়ান্ট, তাহলে ওয়ান্ট থেকে কি হবে ওয়ান্টেড, তাহলে হুইচ বুক শি ওয়ান্টেড। নাম্বার 3, মাদার সেড টু মি ক্যান ইউ সলভ দ্য প্রবলেম, তাহলে সেড থেকে কি হবে আস্কড হবে, তাহলে মাদার আস্কড মি ইফ, আই ক্যান থেকে কুড, ইফ আই কুড সলভ দ্য প্রবলেম। কনফিউশন হচ্ছে না আশা করি। চলো নেক্সট লাস্ট, অমিত সেড টু বিনয়, তাহলে অমিত আস্কড বিনয়, WH ওয়ার্ড তাই ইফ বসেছে, তাহলে ইফ ইউ মানে কে, বলছে অমিত সেড টু বিনয় উইল ইউ, তাহলে ইউ মানে কি হবে, যাকে বলছে সে, তার মানে কি বিনয়, তাহলে ইফ হি, উইল থেকে উড, তাহলে ইফ হি উড কাম টু স্কুল দ্য নেক্সট ডে, কাম টু স্কুল দ্য নেক্সট ডে। তাহলে এই ছিল আমাদের ইন্টারোগেটিভ। বলো ইন্টারোগেটিভ তোমরা বুঝতে কতটা পারলে একটু জানাবে। তাহলে চলো একবার রিক্যাপ করা যাক, যে WH থাকলে কী হয়, WH ওয়ার্ড বসে যায়, WH না থাকলে ইফ বা ওয়েদার হয়। কিন্তু সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যাই লিখি না কেন, ইফ বা ওয়েদার লিখি বা WH ওয়ার্ড লিখি, মনে রাখবে তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরপর বসবে, কোনো আলাদা আলাদা নয়, এবং বাক্যের শেষে ফুল স্টপ বসবে। দেখো আমি যতগুলো সেন্টেন্স লিখেছি সবগুলো কী হয়েছে, ফুল স্টপ বসালে, দেখা গেলো তোমাদের আনসার সমস্ত ঠিক হয়েছে, কিন্তু তোমরা কোশ্চেন মার্ক রেখে দিয়েছো ভয়েস চেঞ্জের মতন। স্টুডেন্ট গুলিয়ে ফেলে, ভয়েস চেঞ্জে কোশ্চেন মার্ক হয়, ন্যাশন চেঞ্জে হয় না। এবার যদি মনে রাখার সহজ নিয়ম কি, ভয়েস চেঞ্জে তো কোনো উক্তি পরিবর্তন করছি না, শুধু ওর বাচ্য পরিবর্তন হচ্ছে, তাই ওই সময় ভয়েস চেঞ্জে কোশ্চেন মার্ক থাকলে কোশ্চেন মার্ক হয়, কিন্তু এখানে আমরা কোশ্চেন মার্ক করব না, কারণ নিয়মের বহির্ভূত তুমি করলে করবে, 0 পেলে পাবে। চলো টাটা।